তুমি যা বাজায় দাও তোমার নকল করে নকল করে ওটা হুই না ওটুকু হুই এ হুই না মাই তুই না তুই না মাই হুই না ও বাউল গান কই না। বাউল গানে যে ফিলোসফি দর্শন এটাকে বুঝতে হবে। সেই রুহুকে হুকুম করা হলো, রুহু অন্ধকার দেখে আদমের ভিতরে থাকতে পারে না, চলে আসে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার থাকতে পারে না। আল্লাহ বলেন কি তুমি থাকতে পারো না কেন? বলে প্রভু আদমের ভিতরে অন্ধকার, তাই অন্ধকারে তো আমি থাকতে পারি না। এখানে খালেকজন সাহেবের গানে বলেছেন, যখন আদম ছিল খাড়া না ছিল মাসুকের বেলা, একা একা ঘোরাফেরা দোসর বলবো কারে, হাওয়ার রূপ ধরিয়া সে বসিল বাম ধারে। এটা পরবর্তী ঘটনা। রুহুকে আল্লাহ হুকুম করে তুমি যাও রুহু ভিতরে, অন্ধকার দেখিয়া রুহু কাতর করে বিনয় সুরে চিরনি মন তারে। তোমার দেহের মাঝে যেজন তোমার দেহের মাঝে সর্বদাই বিরাজ করে চিরনি মন তারে। একে একে রুহু 9 বার আসলো আর গেল। এই আদম দেহের মধ্যে 9টা ছিদ্র হয়ে গেল। গইনা দেখেন, 2 চোখ, 2 কান, মুখ, 2 নাকে, 2 ছিদ্র, নবসমুল, গুজ্জমুল, 9টা হয়েছে নি। 9 বার আসা যাওয়াতে 9টি ছিদ্র হয়ে গেল। অবশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রুহু যে প্রভু আমি থাকতে পারি না অন্ধকার। এবার আল্লাহ নিজেই আহাদের দম নিজেই সে রুহুর সাথে ভর করিয়া আদমের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ যেখানে ঢুকে সেখানে কি আর অন্ধকার থাকে? আল্লাহর আলোয় আলোকিত হয়ে গেল আদমের তন, আদমের ভিতর। হুকবালিল্লাহর সাথে সেই রুহু বান্ধা পড়ে গেল। যখন রুহু বান্ধা পড়ে গেল, বাবা আদম কিতাব তার প্রমাণ করেছে। বাবা আদমের ভিতরে যখন রুহু বান্ধা পড়ে গেল, তখন বাবা আদম একটি হাঁচি দিয়েছিল। হাঁচি দেওয়ার সময় কি বলে? আলহামদুলিল্লাহ বলেনি, এটা উত্তর কিন্তু বলতে একটা। আচ্ছা, এখন যখন হাঁচি দিল, তখন বাবা আদমের নাসিকা দ্বারা কিছু শ্লেষ্মা, কিছু তরল জাতীয় পদার্থ, একটু গাঢ় গাঢ় আঠা আঠা ভাব, এটা আদমের নাক দিয়া বাহির হইল। আল্লাহ বললেন, আমি রুহুর সাথে ভর করে আদমের ভিতরে প্রবেশ করলাম, আর রুহু পেয়ে আদম হাসি দিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করলো। নাসিকাতে যে বস্তু বাহির হয়েছে, আমি যেহেতু ভিতরে ঢুকছি, আদমের কোনো বস্তুই অপবিত্র না, সব বস্তু প্রভুর পরশপে সব পবিত্র হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন, যাও জিবরাইল, আমার আদমের নাসিকা হতে যে শ্লেষ্মা নির্গত হলো তাহাকে তুমি বেহেশতের বাগানে পুঁতে রাখো। জিবরাইল ফেরেশতা মাওলার হুকুম পেয়ে সেই বস্তুকে বেহেশতের মধ্যে পুঁতে রাখলেন। পর্যায়ক্রমে দয়াল নবী আসার পূর্বে মা মরিয়ম গর্ভবতী হলেন। জীবনে তার বিয়ে শাদী হয় নাই। কিভাবে গর্ভবতী হলেন? হঠাৎ করে মা মরিয়মের নদীর জলে গোসল করার একটা বাসনা জাগে। যখন নদীর ঘাটে গেলেন, গোসল শেষ করলেন, যখন তিনি কিনারায় উঠবেন, আল্লাহ বললেন, জিবরাইল আর মুহূর্ত দেরি করে লাভ নাই। আমার মরিয়ম সতী সাধ্যী রমণী, ও যে আমার ভাবে আমার জন্য যে ইবাদত বন্দেগী করেছে, আমি তুষ্ট হয়েছি, তাই জান্নাত থেকে আজকে জান্নাতি ফল আমার মা মরিয়মকে আমি দান করব। যাও, যে বস্তু সেই আদমের নাসিকা থেকে শ্লেষ্মা বা নির্গত হয়েছিল, ওই শ্লেষ্মা থেকে একটি গাছ হয়েছে, ওই গাছটির নাম মরিয়ম বৃক্ষ। ওই গাছের মধ্যে একটি ফুল ফুটেছে, এই ফুলটা তুমি নদীর মধ্যে ছেড়ে দাও। জিব্রাইল আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে ওই ফুলকে বেহেশত জান্নাত থেকে নিয়ে এসে ছেড়ে দেন নদীর জলে। নদীর জলে যখন ফুল ভাসতে লাগলো, মা মরিয়ম উঠতেছে। বাজার, ফুলের প্রতি কিন্তু প্রতিটা মানুষের আকর্ষণ আছে, আছে না? মা মরিয়ম যখন সেই ফুল দেখলেন, ফুলের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয়ে গেল, থাপা দিয়ে ফুল দিলেন। ফুল দিয়ে মানুষ কি করে? পাছায় কষে না নাকে লাগায়? এ বাবা, নাকে লাগায়। যখন নাকে লাগাইলেন, সেই মরিয়ম নামক ফুল থেকে আল্লাহর কুদরতে বাবা আদমের সেই দেহের পদার্থ, যে পদার্থকে বলা হয়েছে শ্লেষ্মা, সেই শ্লেষ্মার মাধ্যমে মা মরিয়মের গর্ভে চলে গেল ঈসা আলাইহিস সালাম। তাই রে বাজান, ঈসা নবীর বাবা আছে, সকল জাতির পিতা, মানব জাতির পিতা বাবা আদম। তো তুমি কাজল ভাই, তুমি তো শিষ্য, জানো বা না জানো, আমার ধারাবাহিকতা লোকে বলবো, তুমি চাইল চিনো, দান চিনো নাই। তাই রে, ঈসা আলাইহিস ইসলামের বাবা ছিল, তবে একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ। আল্লাহ কুদরতে শানে সবকিছু করতে পারে, তিনি কুদরতে কামাল। রাখলাম এই বিষয়টা। এবার বায়ে যে ঠেকাইছে আমাদের, কয় জুন পাগলে যে সন্তান দিল 3টা, মুসা নবী দিয়া পালো না। হ্যাঁ, কোন পিস ধরছিল? আরে ভাই, এটা কি কইতা? পবিত্র কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে নাই, সব আছে।
কিন্তু পৃথিবী কুল্ল কায়নাত সৃষ্টি করার বহু পূর্বে লৌহে মাহফুজে এই পবিত্র কোরআন সংরক্ষিত ছিল। ঈসা মুসা দাউদ নবী যত নবী পয়গাম্বর আসছে সবার কথাই পূর্বে লেখা হয়েছে। যেমন এখানে গান গাবে কে কাজল দেওয়ান এবং আরিফ দেওয়ান, এটা 1 মাস আগেই ঘোষণা হয়েছে, কিন্তু আসছে আজকে। তাই পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করার পূর্বেই লৌহে মাহফুজে কোন নবী কার পেটে আসবে, কে তার কার বাবা হবে, কে কার সন্তান হবে, সবকিছুই পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা ছিল। সেই আসমানি কিতাব দয়াল নবী 40 বছর বয়সে জাবলেদুর পর্বতে হেরা নামক গুহায় আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছিলেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। তাহলে এখানে কি বোঝা গেল? যে ঘটনা প্রবাহ ঘটে পরে, কিন্তু সেই ঘটনার সূত্রপাত বহু আগে। তাই আমি কাজল ভাইকে বলবো, এ ভক্ত শিষ্য, তুমি আমার কাছে জানতে চেয়েছো এই জুন পাগল তো কোনো বুড়ি ধয় নাই। কে বলেছে? নবুয়তের যুগেও বেলায়েছে, তার প্রমাণ হলো পবিত্র কোরআন। আপনারা সকলে নাম জানেন, একজন বেলায়েতের কর্ণধার, তার নাম খাজা খোয়াজ খিজির। তার নাম খাজা খোয়াজ খিজির, যিনি আবে হায়াত নদীর পানি পান করে অমরত্ব লাভ করেছেন। এবং আল্লাহ নবী মুসা, যার উপর আসমানি কিতাব নাযিল হয়েছে, তাওরীত কিতাব, সেই মুসা নবীকেও আল্লাহ পাওয়ার যে বিদ্যা, এই এলেম শিক্ষা করার জন্য আল্লাহ নিজেই সেই বেলায়েতের বাদশাহ, বেলায়েতের মোর্শেদ, সেই খাজা খোয়াজ খিজিরের কাছে পাঠিয়েছিলেন। কাম শেষ। খালি নবুয়ত ছিল না, নবুয়ত আমাদের বেলায়েত ছিল। তো একটা কথা বলি রে ভাই, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বন্ধু ছিল ডক্টর মোহাম্মদ রহিজউদ্দিন সাহেব। পৃথিবীর এমন কোনো দেশ নাই সে না ঘুরেছে। সে বলেছিলেন একটা কথা, কথাটা মনে বললো, কথাটা যদিও প্রকাশ করতে একটু সমস্যা হবে আমার। সে বলেছিল, পূর্বে যারা যেখানে শেষ করেছে, আল্লাহর ওলিয়া উলিয়া সেখান থেকে শুরু করছে। তার প্রমাণ আছে। এক মাওলানা শাহ, আপনার কি বিরক্ত হইতেছেন রে বাবা? বিয়া করছে, এটা বড় পীর সাহেবের আমলে, বুঝছেন বাজার। তো বিয়া করছে, বউ নিয়ে আইছে শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে। তো বউই না কি করে, কাম করায় না মধুর মিলন করে? প্রথম মহব্বত সহবত, মধুর মিলন করে। তো বাসর ঘরে ঢুকছে, স্ত্রী বলছে, স্বামী আল্লাহ রসুলের দোহাই, আপনার কাছে বিয়া দিছে, আপনি আমাকে স্পর্শ করবেন, কিন্তু এর আগে আমার একটা কথা আছে, এই কথাটার মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। মাওলানা সাহেব যে বিয়া করছে তো মাওলানা, হ্যাঁ চিন্তা করি যেমন কি কয়, কি কথা? তোমার কথা কি? বলে আমার কথা। আপনি কি? বলে আমি মাওলানা। তখন বলে আপনি মাওলানা? বলে আচ্ছা আপনি একটা উত্তর দেন তো, এই কোরআন শরীফের উপরে কি হাদিস রাখা যায়, না হাদিসের উপরে কোরআন রাখা যায়? হাদিস হইল নবীর বাণী, কোরআন হইল আল্লাহর বাণী। হাদিসের উপরে আল্লাহর বাণী রাখা যায়, কিন্তু আল্লাহ কোরআনের উপরে কিন্তু হাদিস রাখা যায় না। ও মাওলানা সাহেব, আপনি তো কিতাব হাদিস পড়া, ফেকায়েস বা কিয়াস পড়া আপনি মাওলানা হয়েছেন। আপনি মাওলানা, আপনি হাদিস জানদেওয়ালা। কিন্তু আমি 12 বছর বয়সে আল্লাহ আমার কোরআনে হাফেজ করছে, আমার শিরার ভিতরে কোরআন ভরা। তাই আপনি হাদিস এই কোরআনের উপরে কেমনে রাখবেন? মৌলবীর মাথা খারাপ হয়েছে নি? হ্যাঁ, অনেক কোন ফতুয়া দিত, কোন ফতুয়া কামে লাগতো নি। এই হুজুরে আবার পিঠির বিশ্বাস করতো না। ওই আমলের মস্তবর বুজুর্গানে দিন, মাদারাজাত আউলিয়া, আরবি জগতের আউলিয়া, রুহানি জগতের আউলিয়া, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সময় জিলাননগরে তার আস্তানা, পীর মুর্শিদ বিশ্বাস করে না। এখন মাওলানা সব চিন্তা করে, 18 বছর বয়সে আমি মাওলানা হয়েছি, 18 বছর পইলা, কিন্তু আমার যে বয়স, আমি 12 বছরে এখন কোরআন শরীফের অর্ধেক মুখস্থ করতে পারবো না। তো যদি কোরআন শরীফ মুখস্থ না করতে পারি, বইয়ের কাছে যাইতে পারবো না। এই বিপদ সাহেব মুর্শিদ কেমনে? তিনি চিন্তা করলেন, পীর মুর্শিদ তো বিশ্বাস করি না, তো বড় পীর সাহেবের অনেক মাঝে যার কথা শুনছি, বিশ্বাস করি না, গিয়ে দেখে আমারটা কি করে। হ্যাঁ, সইলা গেলেন আমার বড় পীর সাহেব গাউসুল আজমের কাছে। গিয়ে দেখে হুজুর কেবলা কয়েকশো মাইঠাল দিয়ে মাটি কাটাইতেছে, হ্যাঁ কুরসিতে বসা। গিয়া সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাওলানা সাহেব, আপনি তো কোনদিন আমার কাছে দেখি নাই, নাম শুনছি আপনার, কি ব্যাপার আইছেন? মস্তর বিপদ হুজুর। কি বিপদ? বিয়া কইরা বউ আনছি বাসর করে।
বউ আমার জিজ্ঞাসা করছে আপনারা স্পর্শ করতে পারেন, আমার একটা কথা আছে। কি কথা? যে হাদিসের উপরে কি কোরআন থওয়া যায় না, কোরআনের উপরে হাদিস রাখা যায়? আমি জবাব দিয়েছি হাদিসের উপরে কোরআন রাখা যায়, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। আমার পরিবার বলছে আমি কোরআনে হাফেজ, আমার শিরের মধ্যে পবিত্র 30 পারা কোরআন, আপনি জানেন হাদিস, সে বিধায় হাদিস আপনি কোরআনের উপরে রাখবেন কেমনে? হুজুর আমার জীবন শেষ হয়ে যাইব, বইয়ের লগে মহব্বত সহব্বত আমি কোনোদিন করতে পারব না। আমি আপনার কাছে আসছি। কি জন্য আসছেন? বলে আমার বিশ্বাস হয়েছে আপনি যদি মালিকের কাছে একটু কম, আল্লাহ কি না করতে পারে আপনার উচিত, আল্লাহ মানে কোরআনের হাফেজ বানায় দিতে পারে। বিশ্বাস করছেন? হ। তো বিপদে পড়ে বিশ্বাস করছেন, আচ্ছা যা হোক, বিপদে পড়ে যখন করছেন তা তো রাখ। বড় বিশ্বাস দোয়া করা শুরু করছে, আল্লাহ তুমি তো কুদরতে কামাল, তুমি গাফুরুর রাহিম, তুমি রহমানের রাহিম, তুমি পাহাড়কে দরিয়া করো, দরিয়াকে পাহাড় করো, তুমি সর্বকিছু করতে পারো, তুমি চোখের পলকে একজন মাওলানাকে কোরআনের হাফেজও করে দিতে পারো। দাও না মালিক তুমি করে, তোমার তো দয়া শেষ নাই, কৃপার শেষ নাই। 650 ছিল কোদালিয়ার মাইঠাল, এরা চাইলে বড় পিসাব হাত উঠাইছে, এক মৌলবী হাত উঠাইছে। মাইঠালরা সর্দার কয় এই বেটা কোদাল মোদাল ফালা, বড় পিসাব দোয়া করতেছে, এই দোয়া হাত উঠা। সব কোদালি ওরা কোদাল ফালাই দিয়ে হাত উঠাইছে। মোনাজাত শেষ, মাওলানা তো হাফেজ হইছে হইছে। এই 650 মাইঠাল কোদাল যা চালাইতো, এই মাইঠালরা শুদ্ধ কোরআনে হাফেজ হয়ে গেছে। কি বুঝলাই? পীর মুর্শিদের খেলা। মুহূর্তের মধ্যে তিনি 650 লোককে কোদালি মাইঠালকে তিনি হাফেজ করে দিলেন আল্লাহর কুদরতি শানে, আল্লাহর ওলির কথা আল্লাহ শোনে। তুমি জানো না ভাই, জুন পাগল কার কাছে বায়াতে ছিল? জুন পাগলের মুর্শিদ আছিল। কারো মুর্শিদ থাকে পরোক্ষ, কারো থাকে প্রত্যক্ষ, কারো থাকে জাহেরে, কারো থাকে বাতনে, কারোটা কেউ জানে, কারোটা কেউ জানে না। এখানে বিষয়টা রাখলাম। এখন প্রশ্ন করছে মুর্শিদ ধরলে কি হইব, না ধরলে কি হইব? বাহ, ভাত খাইলে পেট ভরবো, না খাইলে উপবাসে মরবা। পানি পান করলে জীবন বাঁচবো, পানি না পান করলে মরে যাইবা। বিয়া করলে পোলা পানের বাপ হইতে পারবা, বিয়া না করলে আটকুড়াই থাকুন লাগবে। তাই মুর্শিদ ধরলে কি হবে? মালিক দন সাহেব কি বলছে এইটা একটু শোনো। তোমার কপালে আজকে কি জানি আছে কাজল, তুমি বাবায় থাকো, খবরটা লোক করো। ওই পোলাটা দেখেন কি করছে, আমার পোলাটা দেখেন তো, এটা কি দিচ্ছেন আমার লোক আপনি দেখেন। এই যে রিপু দাদা থাকে দুহারি করে, মেন দুহারি, ও অনেক আমি দিছি, ইচ্ছা ফিল তো দিছি 12 বছর 13 বছর বাসি দিচ্ছে। এই দেই দেই কি লেখা দিছি, কাজলে গানে নামছে, ওর লগে আমার সবগুলো লোক যদি কাজ করে, ওর সুনাম হইলে আমার গৌরব। তোরে একটা ন্যাংরা, একটা একটু দুর্বল, এই দুর্বলের প্রতি তুমি যে কাজল অত্যাচার করো, তোমার স্বভাবটা তো ভালো হয় নাই। শক্তের বক্ত নরমের সব রিপু দাদা কিছু কইলো না, কইলে মুক্তাই হয়, মুক্তাই একটু দুর্বল, এই দিলার কি ঠেলা দিয়া আবার এইটা কইলো যে আপনি এটা কি দিছেন আমারে। আমি যেটা দিছি রে ভাই, এই 7 জনে যে কাম না করে, মুক্তার যে কাম করে, এই কাম 70 জনে করতে পারবো। আরে কি এই যে তুমি তোমার বিবেককে প্রশ্ন করে দেখো যে ভাই কি দয়াটা মায়াটা আমারে করছে, এইটাই কইলাম। মুক্তাইরা বকশিশ লয়ে যাবি তুই আজকে। বাজান বয়স তো হয়েছে, গাড়ি থেকে নামাইবার সময় ভক্তের আমাকে ধরে নামা, পায়েটা ব্যথা আছে, ওষুধ খাই না, চিকিৎসা করি না, বারে কম। তোরা যখন হাত নিয়ে যায়, হাতটা আমি ধরি, ধরিয়া খুব আরামের সহিত নামতে পারি। তো যে আমার হাতটা বাড়ায় দেবো আমার শিষ্য, আমার ছাত্র, আমার ভক্ত, কিন্তু তো আমার একটা বিরাট উপকার করে, আমাকে নামতে সাহায্য করে। তাইলে ও আমার শুধু গান গাওয়ার জগতের ছাত্র শিষ্যই না, ও আমার পরম বন্ধু। তাইলে ও হাত বাড়ায় দিল, আমি যদি না ধরি আমার কষ্টটা বেড়ে যাবে। ওর হাতটা ধরার সাথে সাথে আমার কষ্টটা কমে যায়, আমি সহসাই নামতে পারি। ও মনে মনে ধন্য হয় যে বাবার একটু সেবা আমি করলাম। তাই মুর্শিদ ধরলে তুমি শুধু ইহকালে আরাম পাইবা না কাজল, পরকালেও তোমার জন্য এক আরাম অপেক্ষা করতেছে, সেইটার কথা একটু ভাবতে হবে। তাই এই ধরাধরিটা সেই ধরাধরি না, এটা বাহু এই হাত নয়, এটা অন্তরাত্মার হাত, এটা হচ্ছে মেজাজি, অন্তরাত্মা ধরা হচ্ছে হাকিকি।
হাকিকি আর মেজাজি, এটা দুটা ব্যাখ্যা যদি আমি করি তাতে কয়েক ঘন্টা পার হয়ে যাবে। গানটা সাধক মালিক দেওয়ান সাহেব কি বলে, পঞ্চরসে দোষী জেনে ওরে কাজল পঞ্চপ্রেমের প্রেমিক জেনে যাইয়া তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বিন্দ দিলে মুক্তি পাবি, এই দেহ জমিটা গুরুর কাছে যাইয়া রে একটা গরু দামুর, এটা বনের পারে মালিক খোটা দিছে। দামুরটা সামনে যে ঘাস এগুলা শুকায় গেছে, বনের কিছু ভিতরে সবুজ কিছু ঘাস গর্তের মধ্যে জ্বালায়া দক্ষিণা বাতাসে দুলতেছে। এই কাঁচা ঘাসের গন্ধ যখন এই দামুর গরুটা পাইছে, গরুটা মনে মনে ভাবে শুকনা কাছে ঘাসে আমার মন ভরে না, যদি ওই কাঁচা ঘাসগুলো খাইতে পারতাম। দড়ি টানাটান করে, দামুর গরু তো একবার দুইবার তিনবার জোরে টান দিছে, গলার থেকে গেছে দড়ি ছিঁড়া। ওই ঘাসকে কেন্দ্র করে লাভ দিয়া পড়ছে ওই গর্তের মধ্যে যেখানে ঘাস জ্বালিয়ে আছে। বাজান জলাশয়ে নদীর মধ্যে কিন্তু চোরাবালি আছে, উপরে থাকে মাটির স্বর, নিচে থাকে পানির স্রোত। ওটা যে চোরাবালি এটা তো গরু জানে না, ওই ঘাস সে লক্ষ্য করে জাপ দিছে, দেওয়ার সাথে সাথে বারোয়ানি দেহ ডুবা গেছে। কিসের আর ঘাস খাই বলে বাজার, জীবন মরণ বাঁচাই এখন দায় হয়ে পড়ছে। বনের মধ্যে ছিল এক বাঘ, এই বাঘে গন্ধ পাইছে যে গরুর মাংস বাঘের খুব প্রিয়। আমার বনের আঙ্গিনার মধ্যে মনে হয় খুব তরতাজা একটা গরু আসছে, নাসিকা ইন্দ্রিয় দ্বারা গ্রাম নিতে নিতে বাঘে চলে আসছে গরুর কাছে। আইসা দেখে ঘাস ক্ষেতের মধ্যে গরুটা পড়ে আছে। এই গরুটা যদি খাইতে পারি আমার 3 মাস খাবার না খাইলেও চল। তো গরু পড়ছে গিয়া ঘাসকে লক্ষ্য কইরা, আর এবার বাঘে লাভ দিছে গরুকে লক্ষ্য কইরা। বাঘে যেই লাভ দিছে গরুর যে অবস্থা, বাঘেরও বারোয়ারি সোনাবাড়ির মধ্যে আটকে গেছে। এখন মাথা নাড়ে নাড়ে আর ভিতরে যায়, নিচে যায়। গরুটারে বলে বাঘে, ওই গরু তুই তো আর আমারে খাইতে পারবি না, গরু তো আর জীব জানোয়ার খায় না, আমি বাঘ, আমি তোরে খাই। তো তোর যে অবস্থা আমারই একই অবস্থা, দুইজনেই মরু। তুই একটা কাম কর, গরু তোর গলাটা একটু বাড়ায় দে, আমি তোর হলকরের মধ্যে একটা কামড় দিয়া তোর টকবগে রক্ত একটু পান করে আমার তৃষ্ণাটা একটু নিবারণ করি। গরু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাঘ রে, তোর কোনো মালিক নাই, কিন্তু আমার একজন মালিক আছে। ওই মালিক এসে যে কোনো কৌশলে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বলে তাই? বলে হ। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, মালিক এসেছে গরু নেওয়ার জন্য, এসে দেখে দড়ি আছে, কোন আছে, গরু নাই। খুঁজতে খুঁজতে বনের ভিতরে গিয়ে দেখে বাঘ আর গরু এক জায়গায় পড়ে রয়েছে, চোরাবালির মধ্যে আটকে গেছে। মালিক লোকজন দড়ি কাছে বাঁশবাতি নিয়ে কৌশল করে গরুকে যখন উপরে উঠায় নিয়ে আসে, গরু বলে, বাইরে ভাগ, আমি বলছিলাম তোর কোনো মালিক নাই, তোর বাঁচার আশা নাও থাকতে পারে, কিন্তু আমার যে মালিক আছে, আমার বাঁচার আশা আছে। দেখ আমার মালিক আমাকে কত কৌশল করে, কত যুক্তি চুক্তি, কত বুদ্ধি করে আমাকে এই চোরাবালি থেকে উদ্ধার করে দিয়ে গেল। বাঘ তুই বাঁচতে পারবি না, আমি বাঁচতে পারবো এই জন্য যে আমার একজন মালিক আছে। এই জগতে পীর মুর্শিদকে যে মালিক বানিয়েছে, তার বাঁচার একটা আশা আছে। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলে, মন তুই আমার কথা বিন্দু দিলে
মুক্তি পাবি। এই দেহ জমি রেজিস্টার ওরে পঞ্চরসের রসিক যেতে যাইয়া, পঞ্চরসের রসিক যেতে যাইয়া তাহার সঙ্গ কুণ্ডলিলে মুক্তি পাবে, আমার তো আছে মরার কাছে যাত্রা জিনিস, যাইয়া যার গুরুর কাছেই করদার এই দিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর, আছে মরার কাছে যেটা জিনিস ওরে আছে মরার কাছে, আমার ভান্ডারির কাছে আছে মরার কাছে যেটা জিনিস, যাইয়া গুরুর কাছে মোহাম্মদ প্রেমের পিছাছে আছে বাজার মরার কাছে যেটা জিনিস, যাইয়া যার গুরুর কাছে করদার এই দিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লা, সেই মোকামে বিরাটি করে, সেই দেখবি সেই মোকামে বিরাট করে একজন রসিক মাগো। আমার কথা ধর বিন্দরি রে মুক্তি পাবি, দেহ জমি আমার কথা চিন্দলিলে মুক্তি পাবিয়া বাজার। এই জগতে যার বাবা আছে না, সে বোঝে না। এই জগতে যার মা আছে সে বোঝে না। যে বাপ মাকে হারায় সে বোঝে। বাজার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে প্রতি বছর দেখা হয়, কিন্তু আমার বাবার মতো তো আমি কাউকে পাই না। তবে পাই বাবাই যে প্রেম সোহাগ ভালোবাসাটা আমাকে দিয়েছে, ওই রকম প্রেম যদি কারো কোনো প্রেমিকের কাছ থেকে আসে, মনে হয় তার ভিতরে আমার বাবাই বসে আছে। তাই বাজার, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছিল, তার আয়না নামক কিতাবে লিখেছে, কি বলেছেন? আরে বল খেদা তোরা কস ফেরেশতারা আদমের পায়ে সেজদা করছে। ধর পাগলের দল, আদমকে ফেরেশতারা আদমকে সেজদা করে দেয়। ফেরেশতারা সেজদা করছে, আদমের ভিতরে খোদার নূর আছে, জাতের অংশ আছে, জাতের অংশ আছে, ওই জাতটাকে সেজদা করেছে ফেরেশতারা। তাই রে বাজান, পীর মুর্শিদ তিনি যার মধ্যে মোহাম্মদী নূর আছে, যার মধ্যে মোহাম্মদী নূর আছে, এই মোহাম্মদী নূরটা খোদার নূর থেকেই আসছে। ভক্তির যে পদ্ধতি, আমি সেজদা দেওয়ার ডিফিনিশন যদি দেই, এটা পুরাটা বৈধ হয়ে যাবে। সেজদা কয় প্রকার? তাজিবি সেজদা, রুকু সেজদা, শুকুরি সেজদা। আসেন, তাজিম কি? সম্মান প্রদর্শন করা। সেই সেজদা
ছাত্র তার মাস্টারকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে। সম্মান সূচক সেজদা, এবং সেই সেজদার কথা আমার নবী তার হাদিসের মধ্যে যথেষ্ট ভাবে শক্তিশালী ভাবে ব্যক্ত করেছেন। আমি আর সেদিকে আজকে যাব না। আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে কমিটির পক্ষ থেকে, আলোচনা করতে হবে। সাধক বলেন, মইরা মরা কর্কার সঙ্গ, হয় না জানত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্প। মইরা মরা করগা সঙ্গ, হয় না জন্মের ভঙ্গ, সেই মরাই পাবি পরস্পর। ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে যায়। অনেক বাবাজিরা বন্ধুরা এসেছিলেন, জাগতিক জগতের কর্মের ব্যস্ততার কারণে চলে গেছে, যেতেই পারে। কিন্তু যারা আসছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে কাজল দেওয়ান, আরিফ দেওয়ানের গান শুনে যদি কারো লাভ নাও হয়, লোসকান হওয়ার ভয় নাই। কেন জানেন? এই অনুষ্ঠানটা খাজা গরিবে নেওয়াজের নামে করা হয়েছে। এখানে প্রত্যেকটি মানুষ হৃদয় ভরা প্রেম নিয়ে আসছে। এই জায়গাটার মধ্যে এখন আর অপবিত্র বলতে কিছু নাই, সর্বময় পবিত্র হয়ে গেছে। তাই বললাম, যারা গান শুনছেন, লাভ যদি নাও হয়, লোসকান হওয়ার ভয় নাই। তাই সাধক বলে, মইরা মরা করগা সঙ্গ, হয় না জানত গতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্প। মরা দেখে পালাইবে, মরা দেখে পালাইবে, মরা দেখেই পালাইবে গুরুর চরণ সাধনী কর, মন্ত্রী আমার কথা ধর। বিন্দরী রে মুক্তি পাবি এই দেহ জমিন রে সারি কর। এই বেদাই বাপ, এভাবে পরিবেশ নষ্ট করে না। আমাকে কেউ টাকা দিয়ে গান গাওয়াবে, এ সময় বহুত আগে পার হয়ে গেছে। ধন দাও কেউ আমাকে আনতে পারবে না, আবার ধন ছাড়া কেউ আনতে পারবে না। যদি প্রেম না থাকে, টাকা দিয়ে আরেক জন গান গায় না। প্রেম যদি না থাকে, এখানে যে টাকা আনছে ও 3 ভাগের 1 ভাগও না, 1 ভাগও না। জীবনে একটা সময় পার করছি, আর নয়। এখন মালিকের কাছে প্রার্থনা করি, কবে তুমি আমাকে আমার এই কর্মজগৎ থেকে ইস্তেফা দেওয়ার সুযোগ করে দিবে, আমি যেন তোমারকে সীমাবদ্ধ থাকতে পারি। আমার ওইটাই শেষ চাওয়া, ওইটাই শেষ পাওয়া। আসছো, আসার আগেই তো আমার রিটার্ন টিকিট লেখা হয়েছে, আমি কবে যাব, থাকার তো কোনো ব্যবস্থা নেই। সে বিধায় আমি যারা মায়ায়, যার ভালোবাসায় থাকবো, তাদের জন্য রাজি খুশি করে যাইতে পারি। বাজার মইরা মরার করগা সঙ্গ, হয় না যেন তোর রতি ভঙ্গ, সেই মরায় তুই পাবি পরস্পর। আমার কাজল ভালোবাসার মানুষ, চর্মচক্ষে দেখা না হলে অন্তরে একটা ভালোবাসা থাকে। ও কয়, আমার নাম শুনলে অনেক গায়কে বয়ে আসেই না, ওগুলা কাপুরুষ, ওগুলা বলদ মার্কা পুরুষ। যার অন্তরে প্রেম আছে রে কাজল, তোর মতো 50,000 কাজল থাকলেও ওই প্রেমের কাছে বিস্মার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। অস্ত্রের ভাষায় জমি দখল করা যায়, অস্ত্রের ভাষায় বাংলাদেশ বার্মা ভুটানকে দখল করতে পারে, কিন্তু হৃদয়কে কিন্তু অস্ত্র দিয়ে দখল করা যায়। হৃদয়কে দখল করতে গেলে একটা প্রেম লাগে, ওই প্রেমটুকু আমার আছে রে কাজল,
সে বলে, তুই কেন? তোর মতো 50,000 কাজল এদিক সেদিক যাইনি বা আসবে যাবে, ডন কেয়ার। ওই প্রেম দিয়ে তোমার মতো 50,000 কাজলকে আমার আয়ত্ত করা, এটা 1 to 3 ব্যাপার। গুরু কি তোর মৌরির হুয়া? তুমি গান গাও, ওই চরণের দাসে যোগ্য নয়। হ্যাঁ, গুরু কি তোর মৌরি হুয়া? ওই হারাম যে তারা ভয় পাইবো না, ভয় পাইবো কারা? কইতাম রে, তবে আমার একটা ভয় আছে, কথাটা কমনি। আমার বইয়া কি কইছে জানেননি? এনে আজ কইছে, ও যে আমার পোলার সমান না হইতো জাবরায় ধরে বইতাম, 10 বছর বেশ কম নিতে হইতো। বেশ কমটা ব্যবধানটা অনেক বেশি। আমাকে আপনি বিয়া করছেন নি? ওই যাই আমি বাপে পুতে রাস্তা দিয়ে যায়, তো পোলায় বাপে কয়, বাজান যে একটা গপ্প টপ্প কও না। তুই আমার পোলা, আমি তোর বাপ, বাপে পুতে গপ্প কম যায়? এটা বন্ধু বান্ধব হইলে কইতাম। কও না বাবা, আমারও দুই কয়। তাহলে আমি একটা কই। বাপে চিন্তা করে, পোলায় যেন উৎসাহ দিয়ে কইতে চাইছে, আচ্ছা বাবা তুই কি গপ্প কবি ক। গপ্পটা কি শুরু করছে জানেননি? তো গপ্প। পোলায় কয়, বাবা তুমি বিয়া করছো কই? হারাম দাদা, গপ্পের তো সাইজ বাড়ানো রে। তখন বাপে কয়, চিন্তা ভাবনা কিন্তু কত কি গপ্প শুরু করছে। আরে বিয়া করছে তোর মামু ভাই। উত্তরটা কি মন দিলে আমি কি করি? তো কলই ক্ষেত রক্ষা করার দিকে ওই বাঁশ দিয়ে কোটা গেছে, থাপা দেখ বাঁশ ওঠাইছে। ওঠায় বাপের দিকে তাক করে কয়, শালার বেড়া তুমি আর বিয়া করার জায়গা পাও নাই, আত্মীয় রূপে আত্মীয় করছো, আমার মামু গইতে বিয়া করছো। পোলার হাতে না বাঁশ দেখা পাপে গেছে ভয় পায়, দৌড়ায় গিয়ে উঠছে ভাই। বাজান জুয়ান মানুষের দৌড় আর বুড়া মানুষের দৌড় পর্যন্ত কি অবস্থা? ও যে দৌড়ানটা দৌড়াইতে পারবো, আমি পারো? আমার তো হাঁপানি উঠে যাবো নাকি? তো বাপে আতাইতে আতাইতে উঠছে গিয়া, পোলায় উঠছে গিয়ে বাঁশ ফালাই দিছে, দিয়া কয়, বাজা মনে কিছু কইল না, এই গপ্পটা যদি আধা ঘন্টা আগে শুরু করতাম, কবে বাড়িতে পড়তাম। তা আমি ভয় পাই, ভয় কাম তো কইরা গেল। আপনারা কেউ শোনেন না, কিন্তু আমি তো শুনছি। আমার আমি বিয়া করছে কিনা? তবে ভাই আমি বিয়া করি নাই, আমি বিয়া বইছি। দেখা যায় আমি বিয়া করি নাই, আমি বিয়া বইছি। আমার পতির মন যেন আমি রক্ষা করে চলতে পারি। বিয়া করুন কানে নেই, প্রকৃতিতে কেউ আমরা পুরুষ নই, সবাই আমরা নারী। একমাত্র মহাপুরুষ আমার জগৎ স্বামী, আমরা সবাই নারী। তাই ওই নারীর স্বভাব ধারণ করে আমি একজন মালিকের চরণের দাসী হয়ে গেছি। মালিক যদি আমাকে কৃপা করে গ্রহণ করে তার চরণ তলে আশ্রয় দেয়, তাইলে জীবন সার্থক। বাজান যে পাইয়াছে বর্তমানে কাজ অনুমান সে মানবে গো কেনে, আগে যাইয়া তুই ভাবের মরাম। যে পাইয়াছে বর্তমানে অনুমান সে মানবে রেখে, আগে যাইয়া ভাবে আমার মনে একটা কথা বাজে, পৃথিবীর সময় মনে খুব একটা বেশি নাই, আমার মন থেকে বলে। কারণ আমি শয্যাশায়ী হয়ে রোগে শোকে বইগা এই পৃথিবীর মজা খাবো, এটা আমার নিয়ত নাই। আমি যেন দয়ালের চরণের আশ্রয় নিয়ে, আমি যেন কারো মাথার বোঝা না হয়ে আমি আমার পরম বন্ধুর বাসর ঘরে যেতে পারি, এটা আমার মনের একটা বাসনা, নিবেদন রাখি। তো এই হাত কাজ করতে যে কায় আঙ্গুলে ব্যথা পাইছে, ব্যথা পাইছেন আপনি আঙ্গুলে,
আঙ্গুলে কাঁদে না চোখে কাঁদে? চোখে কাঁদে। চোখে কাঁদে। কাজল রে, ভক্ত হইল গুরুর একটা অঙ্গ। আমার অঙ্গ তুমি, তোমার অঙ্গ আমি। ব্যথা পায় হাতে, কাঁদে আখিতে, আবার এই হাত গিয়ে তার চোখের জল মুছিয়ে দেয়। কাজল রে, তোর সে তোর কোনো বড় বন্ধু নাই, আমার সে আমার বড় বন্ধু নাই। আমি তো তাকে রূপান্তর করে দিলে তুই হয়ে যাবে আমি, আমি হয়ে যাব তুমি। বাজান যে পেয়েছে বর্তমানে অনুমান সে ভাববে গো কেঁদে, আগে যাইয়া তুই প্রেম ছবি পাগল হবি। দেখলে ছবি পাগল হবি। দেখলে ছবি পাগল হবি, ভুল হবি না তো মন তুই আমার কথা ধর। বিন্দ দিলে মুক্তি পাবি এই দেহ বলিলে শারীরিক। কিতাবের হয় শোনা কথা, দয়াল গুরুর হয় দেখার কথা। আগে যে এই বাহার শিখ, কিতাবের হয় শোনা কথা, দয়ালুর হয় দেখার কথা। আগে যাইয়া তাহার উদ্দিষ্ট। এই যন্ত্রটার নাম কি বাবা? মোবাইল মোবাইল মোবাইল। এটার মধ্যে কাজল দেওয়ানোর নামও লেখা আছে। আমার বিশ্বাস ওর মোবাইলে আমার নামও লেখা আছে। নামটা দেখি কাজল দেওয়ান, ও দেখে আরিফ দেওয়ান। ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রের স্বাদ মিলবে না, পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কাছাকাছি না হওয়া যায়। এটা যদি 1 লাখ টাকার মোবাইল হয়, যার বাবা দুনিয়া ছাইরা চলে গেছে, মা চলে গেছে, 50 লাখ টাকা দামের মোবাইল দেওয়া সেই বাবা মার সাথে কথা বলার কোনো ব্যবস্থা নাই। যে রাজ্জাক সাহেবের সাথে কথা বলা যায়, আমার বাবা কবির সাথে কথা বলা যায়, আমার দয়াল চাঁদ মালিক চাঁদের সাথে কথা বলা যায়। আমি সর্বস্ব বিক্রি করে একটা যন্ত্র কিনতাম, ওই যন্ত্রে এই প্রেমিকের সাথে কথা বলা যাবে না। তবে এই যন্ত্র আমার মধ্যে আপনার মধ্যে আছে। 50 বছর আগে যার বাবা হারিয়ে গেছে, সে এখন বয়স্ক লোক, চোখ বন্ধ করে যদি তার বাবার কথা ভাবে যে আমার বাবা গাই দহন করে দুগ্ধ কোলে বসে আমাকে আদর করে এইভাবে খাওয়াইছে। 50 বছর আগে যে পিতা হারিয়ে গেছে, সেই পিতা তার কাছে চলে আসবে, তবে কাউকে দেখানো যাবে না, নিজে দেখা যাবে। কিতাবের হয় শোনা কথা, দয়াল চাঁদের হয় দেখা কথা। আগে যাইয়া তুই তাহার শিখ, মালিক চাঁদ কয় ভক্তির বলে, আমার কথা ধর।
দলিলে মুক্তি পাবে দেহনাইলে বিস্তারিত। প্রশ্ন করেছে আমার কাছে, কথা ভুলি নাই, দয়াল গুরু তুমি টল কিনা অটল, এই কথাটা বুঝাবেন আমায়। উদাহরণ, আমার দয়াল নবী একে একে 14টি বিয়ে করেছিল। বিবি খাদিজার গর্ভে 3টি আর 4টি বাজান কন্যা সন্তান হইয়াছিল। খ্রিস্টান একজন মেয়েকে দয়াল নবী শাদী কইরা ছিল। মেরি নামক দয়াল নবীর ওই স্ত্রী আমার মাঝে নদীর গর্ভে ইব্রাহিম নামক একটি পুত্র সন্তান হইয়াছিল। তৈয়ব কাশেম ইব্রাহিম 4টি পুত্র সন্তান নবীর এলো দুনিয়ায়। শৈশবকালে নবীকে রেখে মাওলার হুকুমে তারা পরম বন্ধুর বাসরে চইলা যায়। আমার কাছে এই জায়গাতে লাগাইয়া গেছে আরি, এই জায়গাতে হবে একটা বাজান ভাবের মারামারি। কি মারামারি? আচ্ছা, এই জায়গাটার নাম মুসুরিখোলা না? মেটকা। রাতের বেলা আপনারা ঘুমায় থাকেন এই গ্রামে, মনের অজান্তে চলে গেছেন কলকাতা। জিআরপি পুলিশ আসছে, জিজ্ঞেস করছে কাম ফ্রম, বাংলা হইলে তুমি কোন দেশ থেকে আসছো? তো বাংলা যখন কইছে, কয় বাংলাদেশ থেকে আইছি। কয় পাসপোর্ট আছে? কয় নাই। স্বপ্নে দেখতেছেন আপনার শোয়া এই গ্রামে, স্বপ্নে চলে গেছেন কলকাতা, এরকম হয় না? তো জিআরপি পুলিশ জিজ্ঞাসা করছে তুমি যে বাংলাদেশ চাইছ পাসপোর্ট ভিসা আছে? বলে নাই। তো তুমি অ্যারেস্ট। ভারতীয় দণ্ডবিধিতে 306 ধারা মোতাবেক তুমি ফরেনিয়ার হয়ে, বিদেশি হয়ে, উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসায় তুমি আমার দেশে প্রবেশ করেছ, ভারতীয় আইন অনুযায়ী তোমাকে জেল খাটতে হবে। অ্যারেস্ট করে নিয়ে গেছে সেই আলিপুর প্রেসিডেন্সিয়ালি কারাগার। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 তারিখের বেলায় হাকিম রায় দিল বিনা পাসপোর্টে, বিনা ভিসায় বিদেশি নাগরিক আমার দেশে পরিভ্রমণ করার জন্য তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হইল, জেল হয়ে গেল। দিল একটা বাটি, একটা কম্বল, আর একটা ফুলের বাগানে পানি দেওয়ার জন্য একটা, এটা কি বলে, এটা ঝাড়। যা হোক, এই সকালবেলা ডাল রুটি খায়, সারাদিন ফুল বাগানে পানি দেয়, দুপুরবেলা খায়, রাত্রেবেলা কম্বলে ঘুমায়। নখ বড় হয়ে গেছে, দাড়ি চুল বড় হয়ে গেছে, গোসল নাই, খাবার ঠিক মতো নাই, ময়লা আবর্জনায় কুৎসি হয়ে গেছে, এক কাপড়। তো 6 মাস যখন জেল শেষ, জেলের পুলিশ দিয়েছে ইন্ডিয়ান পুলিশকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নিয়ে আসছে ইন্ডিয়ান বর্ডারে বেনাপোল, এনে কাগজপত্র ফরওয়ার্ডিং করে বাংলাদেশ এসে বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে। তোমার দেশের নাগরিক আজ থেকে 6 মাস পূর্বে আমার দেশে আসছিল, 6 মাস জেল খাটছে, এই তোমার দেশের নাগরিক, নামটা সুশান্ত বা কুশান্ত, তোমাদেরটা তোমাদের কাছে দিয়ে গেলাম, লিখিত দাও, বুঝিয়া পাইলাম, দিয়ে গেছে গা। তো পুলিশ, বাংলাদেশের পুলিশ, সালা ভাই সালা, এই পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া ওই দেশে গেছে, আমাকে বাংলাদেশের কলঙ্ক হয়েছে। ওদের কাম কর, এই টেবিল মোছায়, পায়খানা পয়খানা পরিষ্কার করায়, কোনোদিন খাওয়ান দেয়, কোনোদিন দেয় না, এভাবে 7 দিন। 7 দিন পরে এই খন্দকার ট্রান্সপোর্টে একে সবার লাস্টের সিট 150 টাকা দিয়েছে, নিয়ে 50 টাকা দিচ্ছে খাওয়ার, আর 150 টাকার টিকিট করে জায়গা বাইত। বাসার মধ্যে বাড়ি দিয়ে যখন বাসের মধ্যে উঠাই দিচ্ছে, বেটা গেছে ঘুম ভাঙ্গা, ছায়া দেখে যে এই মেটকার মানুষ মেটকাই হয়ে রয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, কোন মানুষ এই মুসুরি খোলা ঘুমাইলো, কোন মানুষ ইন্ডিয়াকে জেল কাটলো, কোন মানুষের চুল দাড়ি বড় হয়ে গেল? তাহলে বোঝা যায়
আমাকে যা দেখতেছেন এইটাই মানুষটা, এই মানুষটার ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটার ভিতরে একটা মানুষ আছে। বাবা আলেপ চান শাহ বলেছেন, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, আলেমুল গায়েবে খোদা তারে চর্মচক্ষে দেখার সাধ্য নাই। আমি কিঞ্চিত মাত্র বুঝিতে পাই যুবতী নারী রূপ দেখিয়া, আপে খোদা হইয়া রহিলেন চাপিয়া আদমের তন বানাইয়া। তা আমার দয়াল নবীর তিনটা ছিল রূপ, একটা মালাকি, বাসারি, একটা বাসারি, একটা হাকিকি। একটা হলো হাকিকি। তো বাজান, যে দয়াল নবীর হাকিকি রূপ দেখছে তার খোদা দেখার বাকি নাই। বাসারি নবী, সেই নবী চাকরি করেছে, মেষ চলাইছে, যুদ্ধ করেছে, এটা বাসারি নবী। তো বাজান, আমার দয়াল নবী জন্ম দিয়েছে, এটা বাজান বাসারির ব্যাপার। যেমন আরিফ দেওয়ান থাকে সাভারে, ইন্ডিয়া থেকে জেল খাটে, 6 মাস জেল খেতে বাংলাদেশে এসেছে আবার। যে চুলদাড়ি বড় হইয়াছিল, গতকালকে সন্ধ্যাবেলায় দাড়ি চুল কামাইয়া গোসল কইয়া শুইয়াছিলাম আপনার বিছানাতে যাইয়া। কই গেল আমার চুলদাড়ি, কই গেল নোক, কিছু বলতে কিছু নাই। কোন মানুষ আরিফ দেওয়ান এই সাভারে রইল, কোন মানুষ সে স্বপ্ন যুগে জেল কাটলো, এই জায়গাতে হাকিকতের বিচার করা চাই। তো আমি টল নাও টল, আমার একটা গুরুর একটা জাগতিক রূপ হয়েছে, এই জগতে তিনি জন্মকর্ম দেয়, হাট বাজার করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সবকিছুই করে, এটা তার জাগতিক রূপ। আর আত্মিক রূপ যদি তুমি দেখতে পারো, তাহলে দেখবা যে তার সাথে আর নবীর সাথে আল্লাহর সাথে কোনো দূরত্ব নাই, একাকার হয়ে গেছে। তাই বাজান, গুরু কখনো টল হইতে পারে নাই, অটল থাকে সর্বক্ষণ। একটাই উদাহরণ দিলে বুঝতে পারবেন বাজান মনেরই মতো। এটা কি কি রং? এটা এটা বাসন্তী কালার, কেউ হলুদ বলে, কেউ বাসন্তী। এটা একটা গন্ধ আছে নি? আচ্ছা, এই ফুলটা তো চোখে দেখলেন, বলে এটা গাঁদা ফুল, রং তার বাসন্তী। এই গন্ধটা যে নাকে নিছে, এই গন্ধটা রং কি কইতে পারবেন নি? আকারে ফুল মোহাম্মদ, নিরাকারে গন্ধ স্বয়ং আল্লাহ। ফুল ছাড়া গন্ধ থাকে না, গন্ধ ছাড়া ফুল থাকে না। বুঝাইতে পারছি নি? তো কাজল, আমার কাজল, আকারে ফুল নিরাকারে গন্ধ, এই নিরাকারটাই আকারের মধ্যেই থাকে। তবে এই গন্ধকে দেখা যায়, ওই গন্ধকে যে দেখে খোদাকে দেখার বাকি থাকে না। তো সেই গন্ধ ফুলের মাঝেই থাকে। ফুলটা পচে যাবে, কিন্তু আপনি গন্ধটাকে প্রিজারভেটিভ সংরক্ষণ করতে পারবেন। এই যে পারফিউম আতর ব্যবহার করি, এটা গন্ধটাকে দৈলা করে না? তাহলে ফুলটা পচে যাবে, আমার দেহটা বিনাশ হয়ে যাবে, কিন্তু আমার মধ্যে যে গন্ধ প্রভু দিয়েছে, গুরুর ভিতরে যে গন্ধ দিয়েছে, এই গন্ধটা হলো অবিনাশী। এটা কোনো আগুনে পুড়তে পারে না, পানিতে খায় না, মাটিতেও পচে না। এই জায়গাতে এই কথাটা রাখলাম পরিষ্কার। আরেক কথা জিজ্ঞাসা করেছেন ভক্ত অতি চমৎকার, তিনি যেভাবে যেইভাবে যেভাবে প্রেম করতে গেলে অমনি উঠে আমার কাম নদীর তুফান।
সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমনে গুরু বলো না এখন। প্রেম করতে গেলে কামের তুফান উঠে, আমি সহজ শুদ্ধ প্রেম করিব কেন। আর দুই একটা জিগাইতি তুই, রাতটা আমি শেষ করতাম, সকালবেলা পকেটে টাকা মেয়া ভাই জায়গা আসসালামু আলাইকুম, মেয়া ভাই যেখান দেয়া দম গেছে এইটার খবর নাই, খালি গাড়িটা কোন সময় বাড়ির স্টার্টটা দিব, আমার তুই এই যাবো গা কলি কেন ভক্ত তো একটা কথা কই, বাপে পরে নৌকা চালায় তো সাবারতের মাল বসছে, এটা আইব বিরুইলা, তখন কাঁঠাল স্রোত, তো পুতরে বাপে কয় বাজান বইসা একটু লড়া, দূর বাবা কি যে কয়, আমি বইছি বইছি ওই বইছি মানে বইটা ধর, দূর বাবা তুমি কয়দিন পরে যাবা মহিলা বায়া বইয়া মনো, আমি জীবনে বাইচা থাকে তো বামুই দেন কি কথা হিগা বইছে। হ্যাঁ বাপে দেখছো তুমি পুতের কথা শুনছো নি, আসলে বিড়ি টানা নৌকা বিড়ায়া মালামাল নামাই দিয়া 1 কেজি মিষ্টি কিনছে। 1 কেজি মিষ্টি কয়টা হয় এই সাইজের? 16টা। এইটা তো আবার ভালোই জানেন, 16টাও কইছে। তো এই 1 কেজি মিষ্টি লেয়া পালক রূপে বইছে বাপে, টপ টপায় মিষ্টি খায়, পোলায় কুতকুতায় ছায়া দেখে, তো পোলায় মনে করছে অর্ধেক খায় তো অর্ধেক আমার দিবই, খাইতেছে খাক বাপে খাক খাক, তো অর্ধেক খায় যখন 12 আনি ধরছে তখন বাবার রোগ শোক যখন ভালো মনে হয় না রে, একটু কাছে গেছে দেখে 60টা আছে, 60টা পাইলে ওই আমার, আমি তো নৌকা পাই নাই, খাইতে খাইতে 14টা খাওয়া শেষ, শালা কি মন বাপরে 16টার মধ্যে 14টাই খাইলো, আমার হাতে ওরা কিছু কয়ও না, বাকি আছে একটা, বলার ধৈর্য গেছে শেষ হয়ে এখন না করলে আর পাবো না, যে অবস্থা খাওয়া শুরু করছে আমার বুতে, কি বাজান তোমার কি আমার প্রতি কোনো দয়া মায়া নাই, একটা মিষ্টিও তুমি আমার দিলা না। বাপে কয় পুত জীবনে বাইচা থাকলে বহুত খাইতে পারবি, আমি তো মইলাই যাবো খাইলি আমি মরি, তো কাজল আজকা নৌকা তো বৈঠা ধরবো না, খালি হুইয়া হুইয়া থাকবো, তোমারে তো কোথায় বাপ বানাইছে না, একদিন বাপ ডাকাইব, এটার লেগে বাও থাকো। যেভাবে তে আমার কাছে করলো জিজ্ঞাসা, প্রেম ভাব হৃদয়ে জাগলে কামের তুফান আসে, কি করিব এখন। লালন সাইজির ভাব সঙ্গীত হতে করলেন তিনি গান, সাধকের গানের জবাব দিতে হবে সাধকের গান দিয়ে, আপনারা শুনবেন মালে কান, কি শুনবেন নি?